নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায়। পাকা আম বাজার থেকে শেষ হয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নাও। খুবই কম উপকরণেই আজকের এই অমৃত স্বাদের মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে, আর এই রকম মিষ্টি কোনো দোকানেই কিন্তু খুঁজে পাবে না। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা এরকম গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিলাম, আর তার সঙ্গে স্বাদ মতন চিনি নিয়ে নিচ্ছি। চিনি এখানে আমি হাফ বাটি নিয়েছি। আর এটা যেহেতু একটা আমের রেসিপি, তো আমটা যেরকম মিষ্টি হবে সেই অনুযায়ী তোমরা কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে। তো এবারে সুজি আর চিনিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর সেই গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। একদম যে মিহি ময়দার মতন গুঁড়ো হবে তা কিন্তু না, একটু দরদরা মতন হবে আর কি। আর এদিকে আরেকটা ছোট মিক্সিং জারের মধ্যে একটা পাকা আম আমি দিয়ে দিচ্ছি। আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো এদিকে দেখো আমের পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এই যে গুঁড়ো করে রাখা সুজি আর চিনি, তার মধ্যে আমি কিন্তু এই আমের পুরো পেস্টটা দিয়ে দেব। আমটা খুবই মিষ্টি, মানে একদম গাছ পাকা আম আর ভীষণ মিষ্টি। তো সেজন্য চিনির পরিমাণটা একটু বুঝে শুনে তোমরা অ্যাড করবে। আর যদি বেশি মিষ্টি খাও তাহলে পরিমাণ মতন চিনি দেবে। তো এবারে এই আম আর সুজি এটাকে খুব ভালো করে আমি প্রথমে মিক্স করে নেব। আর কিছু দিচ্ছি না এখনই, সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের আমার অন্যান্য রেসিপিগুলো কেমন লাগে। তোমাদের থেকে কমেন্টগুলো পেলে কাজের অনেকটা মোটিভেশন পাই, অনেক উৎসাহ পাই, আর আনন্দও পাই। আর ভুল কিছু হলে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না, তাহলে নিজেকে শুধরানোর একটা সুযোগও পাবো। তো দেখো এদিকে কথা বলতে বলতে আম আর সুজির মিশ্রণটা কিন্তু খুব ভালো করেই তৈরি হয়ে গেছে। আর সুজি যেহেতু মানে জল অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য এটা ফুলে উঠবে কিন্তু। আমি এই সময় সামান্য 1 চিমটে লবণ দিলাম। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ যদি দাও তাহলে কিন্তু এই খাবারটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, মানে বেড়ে যায় না, একটা সুন্দর টেস্ট আসে, একটা ব্যালেন্স তৈরি হয়। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 মতন। ঢাকা দেওয়ার পরে এটা কিন্তু বেশ ফুলে উঠবে। আর আর এই মিশ্রণটা কিন্তু একটু মানে ঠিক হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ যে এটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এবার এটাকে আরেকটু পাতলা করার দরকার। তো সেই জন্য আমি এর মধ্যে লিকুইড দুধ দেব খানিকটা, অল্প পরিমাণে, মানে এখানে আমি হাফ কাপ মতন নিয়েছি, কিন্তু হাফ কাপ দুধ কিন্তু লাগেনি। আমি এটাকে মিক্স করতে করতে প্রয়োজন অনুযায়ী দুধ ব্যবহার করেছি একটু পাতলা করার জন্য আর কি। তো দুধটাকে দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, নতুন যারা দেখছো আজকে আমার চ্যানেলটা, যারা প্রথমবার দেখছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিতে। আর এদিকে দেখো দুধটাও কিন্তু মিক্স করে নিয়েছি, আর বেশ সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি, মানে 1 পিঞ্চ মতন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন বেকিং পাউডার। এবারে এইটা দেওয়ার পরে সামান্য একটুখানি দুধ দিচ্ছি, একদম মানে ধরো ওই 1 চামচের মতন দিয়ে এবারে এটাকে আবারও খানিকক্ষণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে। তারপরে কিন্তু ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে। আর এই মিক্সিং প্রসেসটা কিন্তু অবশ্যই খুব ধৈর্য সহকারে করতে হবে, যাতে কোথাও কোনো রকম মানে দানা বা গুঁড়ো জাতীয় কিছু থেকে না যায়। আর এদিকে দেখো আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর বাটিগুলোতে কিন্তু আমি তেল ব্রাশ করে রেখেছি আগে থাকতে। তো এবারে এই বাটিগুলোর মধ্যে এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এই ব্যাটারের থেকে অল্প অল্প পরিমাণে আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3 চামচ মতন করে দিচ্ছি, তোমরা যেরকম খুশি মনে করবে, যতটা বড় করতে চাইবে আর কি সেই অনুযায়ী দেবে। তো এখানে দেখো আমি সম পরিমাণেই দিলাম, প্রত্যেকটা বাটিতে সম পরিমাণেই আমি কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি।
আর তারপরে ওই চামচের সাহায্যে ওপরটা একটুখানি সমান করে দিতে হবে, একটু যাতে এবড়ো খেবড়ো না থাকে, একটু যাতে সমান থাকে। তো সবকটা বাটিতেই কিন্তু পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড পেতে দিয়েছি, আর তার ওপরে আমি বাটিগুলোকে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে তোমরা স্টিমারেও করতে পারো এটা। আর ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর ঢাকনার ওপরে থাকা যে ছিদ্রটা সেটা কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এবারে এটাকে বেক করতে দেব প্রায় 15 থেকে 20 মিনিট মতন। আমি এটাকে কিন্তু ভাপিয়ে নিয়েছি জলে। আর আরেকটু ব্যাটার বেঁচেছিল, সেটা একটা ছোট বাটির মধ্যে ঢেলে বসিয়ে দিয়েছি। তো এবার একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব যে ভিতরটা কাঁচা আছে কিনা। তো ভেতরটা কিন্তু একদম ভালোভাবেই আর কি কুক হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই। এবারে এটাকে আমি নামিয়ে নেব। বাটিগুলো বেশ গরম এখন, অনেক গরম। তো বাটিগুলোকে খুব ঠান্ডা করে নিতে হবে প্রথমে। আমার একটু কষ্টই হয়েছিল এটা নামানোর জন্য, মানে আমি গরম অবস্থায় নামানোর চেষ্টা করেছিলাম। তো সেইটা আর কি দেখাতে পারিনি, ভিডিওটা এত গরম লেগে গেছে হাতে। একটু এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবে, বেশ পুরোটাই ঠান্ডা করে নিতে হবে। তারপরেই কিন্তু ইজিলি বেরিয়ে যাবে, বেরোতে একদমই অসুবিধা হবে না। আর এদিকে দেখো ওপরটা আমি একটু কাজু বাদাম কুচি দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। তোমরা যে কোনো জিনিস দিয়েই গার্নিশ করতে পারো, দেখতে সুন্দর হওয়া নিয়ে কথা। অসাধারণ খেতে একটা মিষ্টি, বাড়িতে অবশ্যই বানিও। আর এই একটা মিষ্টি খেলেই কিন্তু পেটটাও বেশ অনেকক্ষণ পর্যন্ত ভরা ভরা থাকবে, কারণ কি এর মধ্যে যেহেতু সুজি দেওয়া রয়েছে। তো আজকের মতন এইটুকুই। সবাইকে বলবো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে।